তুমি এতক্ষণ কোথায় ছিলে আর তুমি সাথে করে কাকে নিয়ে চলে এসেছ? মেয়েটি তোমার কি হয়? মেয়েটিকে আমি বিয়ে করেছি। তোমাকে কতদিন বলেছি যুগের সাথে নিজেকে বদলাও। তুমি তা করনি, তাই আমি নিজে নিজেই সিদ্ধান্ত নিয়ে ফেলেছি। এই কি হলো তোমার? পড়ে গেলে কেন? নাটক করো না। ঘরে যাও, আমাদের জন্য খাবার তৈরি করো, অনেক ক্ষুধা পেয়েছে। বোন, কি হয়েছে তোমার? ওর কথায় তুমি কিছু মনে করো না। চলো, আমরা ঘরে বসে কথা বলি এবং আলোচনা করে সব সমস্যা সমাধান করি। চলো ঘরে যেয়ে একটু বিশ্রাম করি। আমার শরীরটা অনেক ক্লান্ত লাগছে। তুমি আবার নিজেদের মধ্যে ঝগড়া করো না। রিমা, তুমি এখানে বসো। আমার জীবনের অনেক দুঃখ কষ্টের কথা আজ তোমার সাথে আমি শেয়ার করব। একটা ঘর যেখানে একসময় শুধু ভালোবাসা ছিল, আজ সেখানে ভাগ হয়ে গেছে স্বপ্ন, বিশ্বাস আর একজন নারীর জীবন। ১৬ বছর সংসার করেছি এই ঘরে। এই দেয়ালগুলো আমার হাসি দেখেছে, আমার কান্না দেখেছে। কিন্তু আজ এই ঘরে আমি সবচেয়ে বেশি একা। জানো রিমা, যেদিন তোমাকে এই ঘরে আনা হলো, সেদিন আমি চুলার পাশে দাঁড়িয়ে ভাত নামাচ্ছিলাম। ভাতের পানি যেমন টলমল করছিল, আমার বুকটাও তেমন কাঁপছিল। ভাবি, আমি আপনার জায়গা নিতে আসিনি। জায়গা কেউ নেয় না রিমা, জায়গা আপনা আপনি সরে যায়। এই হাত দিয়ে আমি ওর জ্বরের মাথায় পানি ঢেলেছি, এই হাত দিয়ে ওর কপালে ঘাম মুছেছি, রাত জেগে জেগে সন্তান মানুষ করেছি, কিন্তু কোনোদিন বলিনি আমি ক্লান্ত। আজ আমি ক্লান্ত নই, আমি শূন্য। তোমার সাথে ঝগড়া করব না রিমা, কারণ জানি আমার দুঃখের কারণ তুমি নও। আমার দুঃখ সেই পুরুষ যে ভালোবাসা ভাগ করতে জানে, কিন্তু কষ্ট ভাগ করতে জানে না। ভাবি, আমাকে ক্ষমা করে দিন। ক্ষমা? আমি কাউকে ক্ষমা করিনি, আমি শুধু মেনে নিয়েছি। একজন নারী সবচেয়ে বেশি কাঁদে তখন যখন সে কাঁদতে পারে না। আমি সেই নারী। তুমি সুখে থাকো রিমা। আমার ভাগ্যের কান্না আমি একাই বইব। কারণ একজন প্রথম স্ত্রী কাঁদে নিঃশব্দে। কিছু নারী হার মানে না, তারা শুধু নীরবে ভেঙে যায়। তুমি এখনই আপার কাছে ক্ষমা চাবে। তুমি কাজটা ঠিক করনি মোটেও। দ্বিতীয় বিয়ে করলে প্রথম বউয়ের অনুমতি নিতে হয়, কিন্তু তুমি তা করনি। বোন, তুমি আমাকে ক্ষমা করে দিও। আমাকে বুঝিয়েছে তার ঘরে কোনো বউ নেই, কিন্তু এসে দেখি বিপরীত। আমি তোমাকে কষ্ট দিতে চাইনি, কেননা আমি জানতাম না উনি কারো স্বামী। আমাকে ক্ষমা করে দিও। একজন নারী শুধু স্ত্রী নয়, সে একজন মানুষের পুরো জীবন। যে ঘরে দুইজন নারী থাকে, সেখানে ন্যায় বিচার না থাকলে শান্তি থাকে না। একজন প্রথম স্ত্রী তার অধিকার হারায় না, সে হারায় নিজের কণ্ঠ। ভালোবাসা ভাগ করা যায়, কিন্তু সম্মান ভাগ করা যায় না। পুরুষ হয়ে জন্মালেই দায়িত্ব শেষ নয়, ন্যায়বান না হলে আল্লাহর কাছে জবাব দিতে হয়। কাউকে কাঁদিয়ে নিজের সুখ গড়া কখনো প্রকৃত সুখ হয় না। যদি একাধিক বিয়ে করতেই হয়, তবে আগে শিখুন কিভাবে ন্যায়বান মানুষ হতে হয়। নারীর চোখের পানি আল্লাহর আরশ কাঁপিয়ে দেয়।